আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি মোহাম্মদ ইকরাম। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের মাস্টার্সে পড়ছি। আবার আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিও কি নিয়ে বলো তো? বুক রিভিউ ফুটেজের। আমি অনেকবার বলছি যে কোন বইটা পড়বা, ফুটেজ বই পড়ো। তো আমি ফুটেজ বইটা নিয়েছি তিনটাই, মানে একটা এফএসটি, আর একটা FASS F3SS, আর হলো তোমার হ্যাঁ আরেকটাও FASS F3SS, আর হলো FST। এই দুইটা বই আমার কাছে আছে। তো যারা অন্য ডিপার্টমেন্টে তারাও দেখতে পারো। আর FSTর বইটা আমি আগে বলে রাখি যে FST বইটা আজকে পুরো রিভিউ করব। এই নতুন বই একদম কেবল খুললাম, অ্যান্ড এখান থেকে কিছু জিনিস আমি অ্যানালাইজ করে আমি এই জিনিসগুলো আমি লিখছি যে তোমাদের এই বইটা পড়লে কি কি হবে, কি করতে হবে, ঠিক আছে। অ্যান্ড এই বই আমি নিজেও পড়ছি 2020 সালে, বই প্রচুর আগের, সেই মেলা আগের থেকে তোমার কিন্তু এই বইটা সবাই পড়ে আসতেছে। নতুন কোনো কিছুই না, যেটা যেই জিনিসটা পুরাতন, যেই জিনিসটার এক্সপিরিয়েন্স আছে, যেই জিনিসটা সেই ফার্স্ট থেকে চলে আসছে, আমি সাজেস্ট করবো সেটাই তুমি পড়ো। এবং আমি পড়ছি দেখেই আমি এটা তোমাকে সাজেস্ট করতেছি, এর বাইরে অন্য কোনো রিজন নাই। আমি এই বই ফার্স্টের দিকে আমি একটু দেখি যে কি আছে, বিউপি অ্যাডমিশন, এবং বইটা প্রচুর মোটা হয়ে গেছে, মানে আরও অনেক ইনফরমেশন অ্যাড হয়েছে এবং নতুন নতুন কোয়েশ্চেন্স অ্যাড হয়েছে, যেহেতু তোমার আগের বছরের যে কোয়েশ্চেনগুলো এখান ছিল সেটা আগের বছরের কোয়েশ্চেন সহ আরও অনেক কিছুই দেওয়া আছে। কী কী দেওয়া আছে আমি তোমাকে বলবো। অ্যান্ড বইয়ের ফার্স্টের দিকে আমাদের যে লেখক বইয়ের আলামিন ছোটন ভাই, ওনার যেই অ্যাডভাইসগুলো যে কীভাবে তুমি পড়বা বইটা, সেটাও তোমার লেখা আছে। এটা তুমি অবশ্যই মাস্ট পড়তে পারো, কারণ ওনার অ্যাডভাইস অনুযায়ী পড়লেই কিন্তু তুমি একটা দিক নির্দেশনা পাবা। অ্যান্ড সবচেয়ে বেস্ট পার্ট ইজ লেটার অফ কমিটমেন্ট। এই জিনিসটা আমার অনেক পছন্দের, যে তুমি এখানে কমিটমেন্ট করতেছো যে তুমি আসলেই একটা ভালো মানে ফলাফল পাবা এই বইটা পড়ার মাধ্যমে, ঠিক আছে। অ্যান্ড এটা তুমি ভালো মতো দেখবা যে লেটার অফ কমিটমেন্টটা আসলে কি নিয়ে করা হয়েছে, ঠিক আছে। আমি জানি না তোমার ঘোলা দেখছো হয়তো বা ক্যামেরায়, যাই হোক এটা তুমি ভালো মতো দেখবা কেউ যদি নিতে পারো। অ্যান্ড এই কম সময়ের মধ্যে যদি কেউ ভালো একটা প্রিপারেশন নিতে চাও, মানে ভালো মতো একটা ভালো গাইডলাইন, সুন্দর মতো সাজানো কোনো জিনিস চাও, আমার মনে হয় যে ফুটেজ বইটা ভালো হবে তোমার জন্য। অ্যান্ড এইখানে তো এরপর আমি দেখতে পাচ্ছি যে আমাদের 23-24-এর কোশ্চেনগুলো দেওয়া, কোশ্চেনগুলোর সাথে এক্সপ্লেনেশন অনেক ভালো দেওয়া, ভালো এক্সপ্লেনেশন দেওয়া। এই যে এখানে পুরা এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে। সব এক্সপ্লেনেশনগুলো এখানে দেওয়া আছে পার কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে, বিকজ কোশ্চেনগুলো একদম অ্যাকুরেট অ্যান্ড অথেন্টিক। সো এটা কোনো সমস্যা নাই। অ্যান্ড তুমি এখান থেকে একটা আইডেন্টিফাই করতে পারবা, আইডিয়া নিতে পারবা যে কোন কোশ্চেনগুলো কোন টপিক থেকে বিউপি করে, ঠিক আছে। আর এইখান থেকে টপিকগুলো নিয়ে তুমি ভালো মতো প্র্যাকটিস করবা, বারবার টপিক বেসড পড়াশোনা করলেই কিন্তু এখানে একটা শর্ট টাইমের মধ্যে ভালো প্রিপারেশন নেওয়া যেতে পারে, ওকে। অ্যান্ড আরও কিছু আছে, ম্যাথের এক্সপ্লেনেশন আছে, বায়োলজির এক্সপ্লেনেশন আছে। যারা ম্যাথ একটু কম পারো তারা এখানে ম্যাথের এক্সপ্লেনেশনটা দেখে নিতে পারো। অ্যান্ড এরপর আমাদের চ্যাপ্টার ভিত্তিক বা চ্যাপ্টার বেসড মেমোরি টেস্ট, বা তোমার কীভাবে তুমি পড়তে পারো, কীভাবে টেকনিকগুলো ফলো করতে পারো, সেটা টেকনিক্সগুলা এইখানে অ্যাপ্লাই করা আছে, এখানে বলা আছে, ঠিক আছে। অ্যান্ড এক্সপ্লেনেশন বেসড টপিক দেওয়া আছে, কোন কোন টপিকগুলো পড়বা, মানে যেই টপিকে প্রশ্ন বিগত বছর এসেছিল সেই টপিকগুলো বারবার এখানে এক্সপ্লেনেশন করা আছে, এবং ওই রিলেটেড আর কি কি টপিক থেকে কোশ্চেন আসতে পারে সেইগুলো বলা আছে। অ্যান্ড কীভাবে তুমি কম সময়ের মধ্যে পড়বা সেটাও কিন্তু এই বইয়ে আছে। সো তুমি এই অনেক বই আছে তোমার পড়লে হয়তো অনেক বড় কিছু দেওয়া, অনেক এক্সট্রা কিছু দেওয়া, পড়ে ওই লাভ নাই। কারণ ওটা আগে যদি আমাদের সময় থাকতো, 4 মাস 5 মাস সময় আছে, তখন তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। শর্ট টাইমের মধ্যেই কিন্তু এই বইটা সবসময় শর্ট টাইমের মধ্যে বের হয়, মানে পরীক্ষার আগে 1 মাস 1.5 মাস আগে বইটা বের হয়, কারণ এই বইটা পড়ার মেইন লক্ষ্যই হলো শর্ট টাইমে তুমি যাতে একটা ভালো ফলাফল করতে পারো, ঠিক আছে। সো এটা তোমার একটা মাথায় রাখতে হবে। টপিক বেসড সাজেশন তো এখানে আছেই, আমি কিছুক্ষণ আগে বললাম। অ্যান্ড রিয়েল বিউপি ভাইভা গাইড, যেহেতু এবার বিউপি ভাইভার নেই, বাট আগের বছরগুলোতে আমরা কিন্তু ভাইভা দিচ্ছি, ওই ভাইভার কোশ্চেনগুলো রিয়েল যারা স্টুডেন্টরা দিয়েছিল তাদের এক্সপিরিয়েন্সগুলো এখানে লেখা আছে। তোমরা পড়ে দেখতে পারো যে আমরাও ভাইভা দিচ্ছিলাম যে কী কী হইতে পারে, বলে মজা বাবা, তো পড়ে নিও। তো এরপর হলো প্রিভিয়াস বছরের কোশ্চেন তো থাকবেই, এটা তো আমি তোমাকে জানিয়ে দিলাম। সো এই ওভারঅল সব মিলিয়ে যদি তুমি ফুটেজটা পড়ো, তো ফুটেজ বইটা তোমার জন্য একটা ভালো হতে পারে। দেখো ভাই, আমি কিন্তু গতানুগতিক কোনো ভিডিও এই বই নিয়ে করি নেই, তোমার বলতে পারে বইয়ের হয়তো বা দালালি করতেছে, তবে কিছু একটা সামথিং লাইক দ্যাট, এমন কোনো কিছুই না। ছোটন ভাই আমার ভার্সিটির সিনিয়র, অ্যান্ড
ওনার কাছ থেকে আমি এই বইটা পড়ছিলাম, কিনছিলাম, অ্যান্ড আমি নিজেই ওনাকে ইনসিস্ট করছি ভাইয়া বইটা দেন, আমি বইটা রিভিউ করতে চাই। প্রত্যেক বছর আমি বইটা রিভিউ করি। হ্যাঁ, অ্যান্ড এই যে এই বইটা যেটা আছে এটা আমিও পড়ি, অ্যান্ড তোমরা অনেকেই চাচ্ছিলা যে বই সম্পর্কে কিছু বলি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে ভাইয়া ফুটেজ বইটা কোত্থেকে কিনবো, ফুটেজ বইটা কোত্থেকে কিনবো। রকমারি থেকে কিনতে পারবা ভাইয়া, কোনো সমস্যা নাই। রকমারি গত বছরের বেস্ট সেলার বই ছিল এই ফুটেজ বই, ঠিক আছে? তোমার যদি বিশ্বাস না হয় তুমি দেখতে পারো, গত বছরের বেস্ট সেলার বই ছিল এবং অনেক স্টুডেন্ট এটা নিছে। অ্যান্ড আমি জানি না কেন নিছে, অবশ্যই কোনো কারণ আছে, অ্যান্ড কারণটাই কিন্তু আমি আজকে তোমাকে বলতেছি যে কী কী থাকবে এখানে। এটা তুমি তোমার ইচ্ছা, তুমি কিনতে পারো, তুমি নাও কিনতে পারো, এটা তোমার একান্তই ব্যাপার। বাট তুমি কেন কিনবা, ওয়াই ইউ শুড বাই দিস বুক, অ্যান্ড এখানে বলা আছে। সো এটা কোনো টেনশন নাই। ওকে, তুমি দেখো, তুমি তোমার অন্যান্য ফ্রেন্ডদের দেখাও যে বইটা আসলেই কি অথেন্টিক, কত কী কাজে লাগবে নাকি না, আর কী হবে, এটা তুমি দেখতে পারো। অ্যান্ড তোমার ডিসিশন তুমি জানাও। অ্যান্ড যারা আমাকে জিজ্ঞেস করেছিলে, যে আমাকে বলেছিলে যে ভাইয়া বইটা কেমন, বইটার একটা পূর্ণাঙ্গ রিভিউ দিতে, আমি বইটা যতটুকু দেখছি অ্যান্ড যতটুকু আমি আগেও দেখেছি, যতটুকু রিভিউ করেছি, বই নতুন নতুন আরও আপডেট এসেছে। অ্যান্ড এখানে আমরা প্রত্যেকটা টপিক বেসড পড়াশোনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে আগে যে এই জিনিসগুলো ছিল না, এখন আরও এক্সট্রা অ্যাড করা হয়েছে, যে চ্যাপ্টার বেস মডেল টেস্ট এখানে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। দেখো, এই প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথেই কিন্তু 10টা করে তোমার এমসিকিউ দেওয়া, যাতে তুমি চ্যাপ্টারের উপর একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? তো এটা একটা নতুন আসছে। আরও কিছু জিনিস হলো বাংলা, বায়োলজি এবং কিছু কিছু চ্যাপ্টার আছে ম্যাথের, ওই চ্যাপ্টারে কিছু শর্টকাট আছে। তো সবসময় তোমার শর্টকাট ইউজ করা একটু টাফ হয়ে যায়। তো এখানে বেসিকটা যদি তুমি জানতে পারো, অবশ্যই তোমার ম্যাথের অ্যান্সার করতে অনেক বেশি ইজি হয়ে যাবে। সো ওভারঅল সব কিছু মিলায় ফুটেজ বইয়ে এই টপিকগুলো আলোচনা করা হয়েছে, এবং এই জিনিসগুলো যদি কোনো স্টুডেন্ট ফলো করে অবশ্যই তার জন্য বেস্ট হবে। হ্যাঁ, অ্যান্ড কোনো সমস্যা হওয়ার কথা না। সো এইটাই আমি বলবো যে এফএসটির জন্য যদি কেউ বই কিনতে চাও, তাহলে ফুটেজ বইটা তোমার জন্য ভালো হবে, তুমি কিনতে পারো। আর অন্য অনেক বই আছে, তুমি দেখতে পারো, সমস্যা নাই। এটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। অ্যান্ড ফুটেজ বইয়ের কী কী আছে, কী কী ভালো দিক, কী কী খারাপ দিক, আমি তোমাকে এটা বলে দিলাম। অ্যান্ড খারাপ দিক বলতে গেলে বই এক একটা, তোমার অ্যাডমিশনের বই সবগুলো নর্মালি হয়, বেসিক্যালি সব সেমই হয়। খারাপ আর কি বলবা তুমি? আমি জয়কলি অন্যান্য যে আছে আমি কিন্তু খারাপ বলি নাই, ওগুলোও আছে নর্মাল, ওগুলোও তুমি পড়তে পারো, সমস্যা নেই তো। বাট তোমার কাছে এক্সেপশনাল যেটা লাগবে তুমি সেটা পড়বা। তো আমার কাছে মনে হয় যে এক্সেপশনাল এটা হতে পারে, গতানুগতিক বইয়ের মতনই এটা, কিন্তু এর মধ্যে একটা কিছু এক্সেপশনাল অবশ্যই আছে। এবং বিউপির জন্য এখান থেকে কোশ্চেন সবসময় এইখান থেকে রিলেটেড টপিকই কমন আসে। আর একটা জিনিস আমি বলি যে FASS অ্যান্ড FSSS এর বইটাও তোমরা দেখতে পারো, যারা FSTর সাথে FASS এর FSSS পরীক্ষা দিতে চাও তাদেরকে বলবো, এখানেও কিন্তু তোমার সেমভাবেই কিন্তু বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান অ্যান্ড এভরিথিং টপিক বেস পড়াশোনা করা হয়েছে। এবং এই বইটা আরও বেশি মোটা করেছে, এই বইটা আরও মোটা, ঠিক আছে? অ্যান্ড এখানে বাইবার ইয়াও দেওয়া আছে। অ্যান্ড এখানে কিন্তু ইংলিশটা ভালো মতো পড়তে হবে, এখানে ইংলিশটা অনেকেই পারে না। অ্যান্ড ইংলিশে যে কোয়েশ্চেনগুলো আমি দেখলাম, অ্যান্ড আরেকজন FASS FSSS এর স্টুডেন্ট ছিল আমার কাছে, আমার একটা ব্যাচমেট ছিল, তাকেও আমি বইটা দেখিয়েছি, সে বললো যে বইটা ওভারঅল ভালো আছে এবং কম সময়ের মধ্যে তুমি পড়তে পারবা। তুমি এই বইটাও নিতে পারো, FASS FSSS এর ফুটেজ বই। হ্যাঁ, আমি তোমাকে এটা সাজেস্ট করব। তার সাথে এগুলোর সাথে তুমি ঢাকা ইউনিভার্সিটির যারা FSTর ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রশ্নগুলো মাস্ট সলভ করবা। ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের প্রশ্ন মাস্ট সলভ করবা। এবং যারা FASS FSSS পরীক্ষা দিবা, তারা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট যেটা, ওইটার কোশ্চেনগুলো সলভ করবা। ডি ইউনিট এবং অন্যান্য যে ইউনিটগুলো আছে যেটা তোমাদের FASS আর FSSS এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ওভারঅল বিওপির ফুটেজ বইটা শর্ট টাইম প্রিপারেশনের জন্য বেস্ট, তোমরা নিতে পারো। অ্যান্ড এটাই আজকের ভিডিও। অ্যান্ড সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।